আপনাদের বউ আছে? কার কার একটু হাত তোলেন তো। বউ আছে? বউ আছে যাদের, তারা হাত তোলেন। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যাদের যারা হতভাগা কপাল পোড়া বউ নাই, তারা হাত তোলো সবাই, সিঙ্গেলারা। ইন্না লিল্লাহি, আমি বিশ্বাস করি না বউ নাই কারো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরে মিয়া জোরে সোরে কোন আমিন। আরে বেটা হাত নামা বাবা, হাত নামা। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা ঠিক আছে, আরে বাবা আমরা তো বিয়ে করতে চাই, বাট মেয়ের বাপ তো টাকা ছাড়া বিয়ে দিতে চায় না। যুবক ভাইয়েরা বলো, মেয়ের বাবার আজকাল টাকা পাইলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, জিতে যায় চাচার ভালোবাসা, হেরে যায় যুবকের ভালোবাসা। তা আমাদের কথা একটা, আমরা সবাই বিয়ে করতে চাই, আমরা ম্যারিড হতে চাই, আমরা সিঙ্গেল কেউ থাকতে চাই না। তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে এবং লাইভ হচ্ছে, এটা লাইভ হচ্ছে ফেসবুকে। আমি দেখতে চাই আসলে নাম্বার কে কত বেশি পায়। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বী হন, যুবক হন, একটু কাশি দেন। এর মান সম্মান থাকবে না গো ভাই, জোরে একটু। দেখা যাক কে কত নাম্বার পায়। সিঙ্গেল ভাইরা তোমরা আওয়াজ দিবা না, তোমরা চুপ থাকবা। ইওর টাইম ইজ কামিং ভেরি সুন, একটু অপেক্ষা করো তোমরা। বিবাহিত ভাই যারা এসেছেন, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আপনারা নাম্বার পেয়েছেন 80 নাম্বার। 80 জান। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলদের পালা। একটু কাশি দাও। এখানে স্যার আছেন, মুরব্বীরা আছেন, বেইনসাফি করার কোনো চান্স আমার কাছে নাই। দেখা যাক কারা জেতে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। ম্যারিড পিপল চুপ থাকতে হবে, সিঙ্গেলদের লেটস মেক নয়েজ। সিঙ্গেল ভাইয়ার আমার সঙ্গে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, সো সরি। আজকে আমার যুবক ভাইরা 95% মার্ক পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার আর কোনো ভাগাভাগি নাই, একটা তাকবীর সবাই মিলে দিব, আয়াত ভিত্তিক আলোচনা শুরু হয়ে যাবে। এটা সবাই মিলে, এখানে কোনো ভাগাভাগি নাই। আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, আতাইকুলাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? বলেন তো আমাদের কিতাবের নাম কি? বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে সর্বশেষ প্রশ্ন, বলেন তো আমাদের সকলের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমাদের আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের 3টা সাবজেক্ট। বলেন সবাই কয়টা সাবজেক্ট? এই তাওয়াজ পাবনার পাচ্ছি। আবার কয়টা সাবজেক্ট? নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1।
নাম্বার 2, আওয়াজ কই থেকে আসতেছে? আওয়াজ কে করে? এই ভাইরা যারা এসেছেন, এটা মিডিয়াতে রেকর্ড হচ্ছে। আপনারা পাবনার বদনাম চান? আতাইকুলার বদনাম চান? আপনারা এখানে চিল্লাফাল্লা করবেন, আমি ধমক দিব, এরা কালকে গিয়ে সব ওয়াজ বাদ আগে এটা আপলোড দিবে। এটা সত্য, আমি দেখেছি। ওয়াজে যত ভালো কিছু হয় মানুষ ভাইরাল করতে চায় না, একটা বিশৃঙ্খলা হলেই পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে যায়, ঠিক কিনা বলে? আমি যদি কোনো আওয়াজ না পাই, আমি ক্ষণিকের মেহমান, এই আছি, একটু পরে বিদায় হয়ে যাবে, আমার টাইমটাকে লস করতে যাবে না। প্লিজ আমার কথা ছাড়া এক্সট্রা কোনো সাউন্ড আমি চাই না, জাস্ট উত্তর ছাড়া। খুব খেয়াল করবেন। 1 নাম্বার, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? 2 নাম্বার, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইসলাম? আমার নবীর স্ট্যাটাস, সম্মান, সিগনিফিকেন্স, মর্যাদা ইসলামে কত বেশি, এটা আমরা সেকেন্ডলি জানব। সর্বশেষ আমরা জানবো হোয়াট ইজ দ্য আইডিয়াল অফ লাস্ট মেসেঞ্জার? নবীর আদর্শ কেমন, নবীর আদর্শ কেমন ছিল, এটা আমরা 3 নম্বরে জানবো। এবার আসুন আমরা সবাই মিলে মুখস্থ রিপিট করি। আমি বলবো and then you have to repeat after me. আমি বলবো, আপনারা তারপরে বলবেন। 1, আমার নবীর চেহারা কেমন ছিল? একজন বলেছে, বাদ বাকি সবাই চুপ ছিলেন। 1 নাম্বার হচ্ছে আমার নবীর চেহারা কেমন ছিল, বলেন সবাই। 1 নাম্বার রাইট আনসার হয়ে গেছে। 2 নাম্বার আমার নবীর সম্মান, 2 নাম্বার। 3 নাম্বার আমার নবীর আদর্শ, 3 নাম্বার। বলেন সবাই মারহাবা। লেটস টক অ্যাবাউট দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। নবীজি দেখতে কেমন ছিলেন? আমার নবীর জাস্ট এই ডান হাতেই আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকাই দিয়েছেন। আমার নবীর দেহের গঠনটা কেমন ছিল? বুকটা ছিল উঁচু, পেটটা ছিল নিচু। বাঙালি ইজ টোটালি আউট অফ দ্যাট। বাঙালি কেমন? বাঙালি বুকটা হচ্ছে চাপার, পেট হচ্ছে ইয়া বড়। ইভেন আমি একবার পাবনাতে মাহফিল ছিল মেইন শহরে, আপনাদের পাবনার মেইন শহরে। তা আমি সকালবেলা একটু বাহিরে বের হয়েছি ঘোরার জন্য, জাস্ট হাঁটার জন্য। পাবনায় কিন্তু ভ্যান পাওয়া যায় না? হ্যাঁ, আমি দেখলাম ভ্যানে একজন মুরব্বী বসেছে, আর মুরব্বীর পেট যে বিশাল বড় পেট। আমার মনে হয় যে ভ্যান চালক পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ব্লাস্ট হইল বলে, আমার নবী এমন নয়। আমার নবীর বুক হচ্ছে চওড়া প্রশস্ত, আর পেট হচ্ছে চাপা পেট। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখেন তো আমার ডান হাতে, বলেন তো এইটার নাম হাতের কি? তালু। মাশাআল্লাহ, উত্তর সঠিক। এটার নাম কানা কাফুহু আলিয়ানু মিনা দিবাস। আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়েন ভাই, একটু হাত মিলান। মুসাফা, আমার মুসাফা কি দেখা যায়? আল্লাহর হাবিবের হাত এতটা নরম ছিল, তালুটা। একজন সাহাবী আসতেন, আসসালামু আলাইকুম, মুসাফা। হাত এতটা নরম ছিল, যখন হাত মিলাইতো নরম, এত ভাল লাগতো ধরতে, কোনো সাহাবী হাত ছাড়তে চাইতো না। আল্লাহর হাবিব দেখতেন যে সালামও শেষ, মুসাফাও শেষ, হে বেটা হাত ছাড়ে না। এ হাত ছাড়া না কেন বাবা? বলছে রাসূল, আপনার হাত এত নরম, এত মোলায়েম, এত সফট, এই হাতটা ধরলে আমার আর ছাড়তে মনে চায় না। সুবহানাল্লাহ। সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবার আসুন, লেটস টক অ্যাবাউট দ্য হাইট। নবীর হাইট কেমন ছিল? কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকসির। The prophet was medium of height. Medium of height, neither tall nor short. আমার নবী দেখতে খুব লম্বা নয়, তাল গাছের মতো। আবার আমার নবী দেখতে গুঠুও নয়। দেখবেন লম্বা তাল গাছ হইলে চিকনা চিকনা লাগে, আর গুঠু হইলে মেয়েরা বিয়ে করতে চায়। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, এটা সত্য কথা। তা আমার নবী লম্বা তাল গাছের মতো নয়, আবার আমার নবী বাঠুও নয়। আমার নবী একজন মাঝারি গঠনের যুবক ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না?
একটু খেয়াল করুন আমার বাম হাতের দিকে সবাই, এটা আমার পেছনে কি? চুল, রাইট? বলো সবাই, এটার নাম কি? নবীর চুলের কাটিং কেমন ছিল বোঝা ট্রাই করবেন। আগে শেষ করি। একটা কাটিং না, 3টা কাটিং ছিল। এক, কানের লতি বরাবর, আর এক কানের মাস বরাবর, আও ইলা মানকিবাইহি। 3 নাম্বার হচ্ছে কাঁধ বরাবর, এন্ড দিস ইজ কল্ড বাবরি কাটিং। আর আজকালকার যুবকরা কাটিং দেয় ঘোড়া কাটিং। ঘোড়া কাটিং বোঝেন? বোঝেন বোঝেন? ঘোড়া কাটিং কেমন হয় দেখেন। এইদিকে চুল নাই, এইদিকে নাই, আর মাঝখানে দেখবেন সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল। আর আমার বলতে লজ্জা লাগছে, আই এম ফিলিং সো শাই, লজ্জা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, বাট বলতে হবে বিকজ দিস ইজ দ্য রিয়ালিটি। আমার মনে হয় আজকালকার মেয়েদের দিনদার ছেলে বেশি পছন্দ হয় না, এই গাঞ্জাখোর আর টিকটকার মেয়েদের বেশি পছন্দ হয়। না পাবনার মেয়ে এরকম না। আরে না রে ভাই, পাবনার এরকম মেয়ে নাই রে ভাই। আছে আছে। হ্যাঁ আমার প্রিয় বোন, আপনার রুচি যদি গাঞ্জাখোর মার্কা হয়, আপনার জীবনও গাঞ্জাখোর মার্কাই হবে যুবক ভাই। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। একবার দেখেন তো আমার দিকে, আমার দাড়ি আর চুল সাদা না কালো? মাশাআল্লাহ। পরে পাম দিস না, পাম দিস না। ভালোবেসে মজা করে বললাম, পাম দিও না। আমার কথা বোঝেন, আমার হাদিসটা বোঝা ট্রাই করো। সাদা না কালো? এইটা কালো। আচ্ছা বলেন তো, আমার নবীর জীবনের পুরো এন্টায়ার লাইফে বয়স ছিল শেষ পর্যন্ত কত বছর? 63। 63 বলেন সবাই, কত? এখানে কি 60 বছর বয়স এমন কেউ আছেন? একটু দাঁড়াবেন, ভালোবেসে বললাম। একজন, আব্বাজান দাঁড়ান তো দেখি। আব্বাজান মাফ করবেন, আমি দাঁড় করাইছি, আব্বাজানকে দেখা যায়? আব্বার চুল দাড়ি কিন্তু সব সাদা। আব্বাজান বসেন, আব্বাজান বসেন। আমার নবীর 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে, এটা সুবহানাল্লাহ আসতে যেন না হয়, এটা একদম সহিহ হাদিস থেকে বলছি, চুল এবং দাড়ি সব মিলিয়ে 63 বছরের জীবনে 20টা চুলের বেশি একটা চুলও পাকে নাই। চুলগুলো যেগুলো পাকা গোনা যেত 1 2 3, মানে পুরো দাড়ি এবং চুল এতটা ব্ল্যাক ছিল যে নবীকে 63 বছরের মানুষ মনেই হতো না, মনে হতো তাগড়া যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। ওয়া কুবিদা ওয়া লাইসা ফি লিহিয়াতিহি ওয়া রাসিহি 20 শা'রাতান বাইদা। আল্লাহর হাবিবের 63 বছরের জীবনে 20টা চুলের বেশি কখনো সাহাবায়ে কেরাম পাকতে দেখে নাই। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন তো, আমি যে আমার মুখে দাড়ি রেখেছি, আমাকে কি আনস্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। তুমি এটা থ্যাঙ্কস ডিজার্ভ করো। আচ্ছা যুবক ভাইরা একটু বলেন তো, আমার যেই ক্ষমতা আমার যৌবনের আছে, আমি চাইলে দাড়িটা শেভ করতে পারতাম না? আরে তোমরা কথা কও, পারতাম না? পারতাম, কিন্তু আমি যে দাড়ি রেখে দিয়েছি। এখন অনেক যুবকের মুখে দাড়ি নিয়ে তোমরা লজ্জা পাচ্ছ, বাট লজ্জা পাওয়ার কিছু নাই। কথা বোঝা ট্রাই করো। তোমাদের চিন্তা হচ্ছে দাড়ি রেখে ফেললে হয়তো বা মেয়েরা আমাকে পছন্দ করবে না। আই নো দ্যাটস ইউর থট, আই নো দ্যাট ভেরি ওয়েল, বাট মাথায় রাখবা, যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, তুমি বলবা কি, আগে দরকার নাই, পরে, আগে বোঝার ট্রাই করো। বলবেন যে আপু দাড়ি পছন্দ না আপনার? আমি পাবনার ছেলে তো, আমি ভদ্র ঘরের ছেলে। আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না?
বলেন তো নবীর একমাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন নাম কি? আওয়াজটা পেছনে জোরে আসলো, সামনে থেকে আওয়াজটা জোরে আসে নাই। নবীর মোট বউ 11 জন, হয় সবাই ডিভোর্সি অথবা বিধবা, বাট একজন বউ, তিনি আগে কখনো বিয়ে করেন নাই, তার গায়ে কোনো পুরুষের দাগ লাগে নাই, তিনি একজন ভার্জিন কুমারী নারী, তার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতেন মাগরিবের নামাজের পরে যখন আল্লাহর হাবিব আমার ঘরে প্রবেশ করতেন, মনে হতো আকাশের চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে।